ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে ঢ্যাঁড়সের এই রেসিপিটি ট্রাই করতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে। এখন বাজারে সদ্য সদ্য ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, একবার হলেও বাজার থেকে ঢ্যাঁড়স কিনে এনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের এই রেসিপিটি তৈরি করব। একদমই ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি আজকে আমি তৈরি করব। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো দেখুন এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যে ঢ্যাঁড়সগুলো একটু বড় আছে সেগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি, আর যে ঢ্যাঁড়সগুলো ছোট ছোট আছে সেগুলো গোটা গোটা রেখে দুদিকটা শুধু বাদ দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন। ঢ্যাঁড়সের দুপাশটা দেখুন এইভাবে বাদ দিয়ে দিচ্ছি, আর ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কাটার আগে অবশ্যই জলে ধুয়ে নিয়ে তারপরেই কাটবেন। সমস্ত ঢ্যাঁড়স দেখুন কাটা হয়ে গেছে। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে আর 1 চামচ পরিমাণ কালো জিরে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাদা জিরে এবং কালো জিরেটা ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। ঢ্যাঁড়স বা ভেন্ডির এই রেসিপিটিতে এই মশলাটি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন সাদা জিরে আর কালো জিরে খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। মশলাটি কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। আজকের এই রেসিপিটিতে আমি এখানে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। এই হিঙের ফোড়ন অবশ্যই দেবেন, তবেই কিন্তু এই ভেন্ডি রেসিপিটি খেতে বেশি ভালো হবে। ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর ওই আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো। ওর সাথে ভেন্ডিগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি একবার বাড়িতে রান্না করে ডালের সাথে পরিবেশন করবেন, আর কিন্তু কিছুই লাগবে না, আর খুব তৃপ্তি সহকারে বাড়ির ছোট থেকে বড় খেয়ে নেবে। ভেন্ডি দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদার পেস্টও দিয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদমই কম উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করছি, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও এইভাবে ভেন্ডি রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। যে কোনো নিরামিষ দিন কিংবা আমিষ দিনে ভেন্ডির এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আজকের এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটিতে জলের পরিমাণ একটু বেশি রেখেছি, তবেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দেওয়ার পর আরও একবার চেক করে নেব যে লবণটা ঠিকঠাক আছে কি না।
এখানে আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, সাথে অল্প পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলু আর ভেন্ডি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ওদিকে যে মশলাটি আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সাদা জিরে আর কালো জিরে, সেটা হামালদিস্তাতে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটায় বা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন, তবে আমি আজকে হামালদিস্তাতেই এই মশলাটি গুঁড়িয়ে নেব। সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হলে হামালদিস্তাতেই খুব সহজভাবে বা খুব সুন্দরভাবে গুঁড়োনো হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে সাদা জিরে আর কালো জিরে গুঁড়ানো হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু এবং ভেন্ডি উভয়ই খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর হলেও এইভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখতে পারে। গরমের এই শুরুতে এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আলু এবং ঢ্যাঁড়স খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যে মশলাটি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটিতে আর কোনো মশলার ব্যবহার করব না, শুধুমাত্র কালো জিরে আর সাদা জিরে এইভাবে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে আপনারা দিয়ে দেবেন। খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে। তেল মশলা জাতীয় খাবার খেতে খেতে আর ভালো না লাগলে এই রকম হালকা পাতলা ঢ্যাঁড়সের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পরিবারের সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আজকে আপনাদের কাছে এই ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কম সময়ে এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।